চমচম এটা মনে করেন যে 10 টাকা পিস, দুধ ছানা বুঝছেন। হ্যাঁ, এই চার দোকানেও চলে, মুদির দোকানেও চলে। বাদামের লাড়ু আছে, এই রিং কেক, জাম্বো কেকও বলে আর কি, মানে খুব সুস্বাদু কেক। পটল এগুলা মনে করেন যে প্রতি দোকানে 4 দোকানে 2 বক্স 3 বক্স ভাই ডেলিভারি খাওয়ালে ভাই। এগুলা সব মনে করেন ব্যাপক চাহিদা। বেকারি আইটেমের মধ্যে ডাই কেক আছে, আঙ্গুরি সন্দেশ 5 টাকা পিস। 10-20 হাজার টাকা চালান হলে পারে আমরা ব্যবসাটা শুরু করে আসবো। 150 টাকা দোকানদারের কাছে বিক্রি করবো, দোকানদার 200 টাকা বিক্রি, 200 টাকা বিক্রি, মাসে 1 লাখের উপরে, 90,000 1 লাখ গাজীপুরে আশেপাশে হলে পারে। সকালে অর্ডার করলে দুপুরের মধ্যে মাল পৌঁছে যাবো ভাই। এটা তো 12 মাসই পাওয়া যায়, 12 মাস সারা বছর অনেক চলে। এমনকি আমি নিজেও খেয়েছি, খুব মজা। সব মাল স্টিকার করা আছে, ডেট দেওয়া আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। অনেক আইটেম দেখতেছি, এগুলো তো নিত্য প্রয়োজনীয়, জি একেবারে প্রতিদিন চলে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই আইটেমগুলো নিয়ে অনেক ভিডিও আমরা করছি, ঠিক আছে। অনেকে কিন্তু আপনার এরকম ভিডিওতে একটা দেখায়, দেওয়ার সময় হয়ে যায় আরেকটা। তো সেই সুবাদে আপনার কাছে কিন্তু অনেক আস্থা নিয়ে আজকে আপনার এখানে আসছি। তো কোথায় আসছি, প্রথমে লোকেশনটা বলে দিবেন। আমার লোকেশন হয়েছে গাজীপুর বোটবাজার, নিজাম কাউন্সিলর বাড়ির সামনে আমার অফিস। আচ্ছা, এখানে আসলে পারে আপনি বোটবাজার এসে ফোন দিলে আমি আপনার লোকেশন করে দেবো, আপনাকে এসে নিয়ে আমি নিয়ে আসবো। খুব সহজে চলে আসতে, খুব সহজে চলে আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার কাছে কি কি আছে। অনেকে আছে যারা আসতেই পারবে না, তারা তো চাইলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবে। আচ্ছা, আমার কাছে যে আসবো, আসতে চাইলে আসতে পারবো, না আসলে পারেও আমি মাল পৌঁছা দেবো। আমার গাজীপুরের আশেপাশে হলে পারে সকালে অর্ডার করলে দুপুরের মধ্যে মাল পৌঁছা যাবো ভাই, মাশাআল্লাহ। আর যদি আমার গাজীপুরের বাইরে হয়, ঢাকার মধ্যে হয়, আপনি বিকালের মধ্যে মাল পাওয়া যাবেন। আর যদি আমার এই আশেপাশে জেলা হয়, তাহলে পরে মনে করেন আজকে অর্ডার দিলে পরে কালকে মাল আপনি পৌঁছে যাবো। কোরিয়ার সার্ভিসে হয়, আর সুন্দরবনে হয়, কার আপনার স্টেট ফাসে হয়, কাছে কোনো ওই কোম্পানিতে আমি দিয়ে দিই আর কি। আপনার পরের দিনে আপনি মাল পৌঁছে যাবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো শুরুতে কি আইটেম দেখাবেন আমাদের? আমাদের আইটেম অনেক আছে ভাই। এই আমরা এই অনেক আইটেম নিয়ে আমরা 5-7 বছর ধরে ব্যবসা করতেছি। সব হাইটেনিক করা মাল। এটা মনে করেন যে আপনি সব পার্টি অন টাইম পার্টি করা এই মালগুলো দেখতেছেন, লাল লাড্ডু হয়। হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনি মনে করেন চার দোকানে, মুদির দোকানে, সব দোকানে চলে ভাই। এই যে দেখতেছেন, এটা হলো দুধ ছানা বুঝছেন। হ্যাঁ, এই চার দোকানেও চলে, মুদির দোকানেও চলে। মনে করেন এই যে ক্রিম রোল বুঝছেন, এই ক্রিম রোল ফাস্টফুড দোকানে চলে, মুদির দোকানে চলে। এ ভাই বসে যে গার্মেন্টস থেকে বাইরে হয়, 1 কাপ চা খায়, একটা লাড্ডু খায়, একটা ক্রিম রোল খায়, একটা সন্দেশ খায়, এক দোকানে দিলে পরে দেখা যায় 2-3 বক্স মাল ঘুরে যায়। এটা মনে করেন যে চমচম, এটা চমচম এটা মনে করেন যে 10 টাকা পিস, দোকানদার 200 টাকা বিক্রি করে। দোকানে দিলে পরে এক দোকানে 1-2 বাটি খাওয়া লাগে, 2-4 জন বসলি পরেই মাল শেষ হয়ে যায়। এই যে দেখতেছেন কেক আমার কাছে, এই যে 15 টাকা পিস। হ্যাঁ, এই কেউ বলে রিং কেক, জাম্বো কেকও বলে আর কি, মানে খুব সুস্বাদু কেক ভাই। 15 টাকা পিস। আবার এই দেখেন বাদামের পিনাট, এটা খাইতে তিল দিয়ে বানানো আছে, আপনার বাদামের লাড়ু আছে, ব্যাপক চাহিদা এবং প্রোডাক্টগুলো ব্যাপক চাহিদা। এই যে পটল এগুলা মনে করেন যে প্রতি দোকানে 4 দোকানে 2 বক্স 3 বক্স ভাই ডেলিভারি খাওয়ালে ভাই। এগুলা সব মনে করেন যে ব্যাপক চাহিদা। এই যে তেঁতুলের আচার, এই যে কোনেও চলে বুঝছেন। এই যে তিলের লাড়ু ভাই, তিলের লাড়ু চলে। হ্যাঁ, তিলের লাড়ু এই যে মনে করেন যে 5 টাকা পিস ভাই। এটা একদম একবারে খাঁটি, মনে করেন যে তিল দিয়ে বানানো ভাই। আসলে প্রোডাক্ট অনেকে বিক্রি করে, চকেও আমরা ভিডিও করি প্রচুর, ঠিক আছে। সেই তুলনায় এটার কোয়ালিটিটা কিন্তু বোঝাই যাচ্ছে যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, তিলটা প্রচুর দেওয়া আছে। এই যে নারকেলের নাড়ু বুঝছেন, এই যে আমার নারকেলের লাড়ু দেখেন, এই যে খাঁটি গুড় দিয়ে বানানো, এই যে নারকেলের নাড়ু। এই যে মনে করেন যে প্রতিটা মালে বুঝছেন, এই দেখেন কালার, গুড়ের কালার, নাড়ুর কালার, মালগুলা খাইতে খুব স্বাদ। এই যে আমার কাছে মনে করেন যে বেকারি আইটেমের মধ্যে ডাই কেক আছে, এই দেখেন অনেক সুন্দর, স্টিকার করা, বিয়ের অনুমতি আছে বুঝছেন, খাইতে খুব স্বাদ ভাই। ডাই কেক আছে, সব মালে আমার ভাই স্টিকার করা। এই দেখেন, এই যে স্টিকার করা, এই যে মালগুলা দেখতেছেন মনে করেন যে 5 টাকা পিস। এই যে সন্দেশ, এই দেখেন আপনি দেখেন সন্দেশ গুলা কত সুন্দর কালার, এগুলো ভিতরে 5 টাকা পিস। হ্যাঁ, এই যে আবার মনে করেন যে এই যে মালগুলা আঙ্গুরি সন্দেশ বলি আমরা, এই ধরেন আঙ্গুরি সন্দেশ 5 টাকা পিস। এই মালগুলা মনে করেন যে 4 দোকানে দিলি পারে পোলাবান, বাচ্চা পোলাবানও খায়, বাসার জন্যও নেয়, আর দেখা যায় যে মনে করেন যে বড় মানুষও খায়। আচ্ছা, এগুলো চাহিদা ভালো, চাহিদা খুব ভালো। এই মনে করেন যে একটা 4 দোকানে আমার একটা সেলম্যান দেখা যায় যে এই সাদা 1 বক্স, এটা 1 বক্স, ক্রিম রোল 1 বক্স, এক দোকানে দিলি পারে দেখা যায় 1200-1300 টাকা কেনা বেচা হয়ে যায়। তো দেখা যায় যে আমার একটা করে সেলম্যান মনে করেন প্রতিদিন 10,000, 12,000, 15,000, 20,000 টাকা সেল করে হারে বুঝছেন। এখন কথা হচ্ছে আপনার কাছ থেকে যারা এগুলো নিয়ে ব্যবসা করবে, মূলত আপনার টার্গেটই হচ্ছে অনেকে আছে যারা দোকানে দোকানে নিয়ে সেল করতে চায় তাদেরকে। তো এখন যদি আপনার কাছ থেকে শুরু করতে চায়, কেমন পুঁজি লাগতে পারে একজন ব্যবসায়ী? ভাই আমার এটা অল্প পুঁজিতে ব্যবসা। এই বিজনেসটা মনে করেন যে যারা বেকার আছেন,
যারা মনে করেন চাকরি বাকরি পাইতেছেন না বুঝছেন, আমার কাছে যোগাযোগ করলে পারে অল্প বুঝি 10-20 হাজার টাকা চালান হলে পারে আমার ব্যবসাটা শুরু করে আসবো। অল্প চালানে ভাই, অল্প চালানে মনে করেন 10,000 টাকা আপনার মাল বেচলে পারে মিনিমাম 3 থেকে 3,500 টাকা 4,000 টাকা লাভ হবে ভাই। মিনিমাম মনে করেন যে 10,000 টাকার মাল বেচলে অনায়াসে 3-4 হাজার টাকা লাভ হবে। একটা ফ্যামিলি ভালো হলে চলবে ভাই। আমি কিভাবে বুঝবো যে আমার এটা কত কেনা এবং কত বিক্রি, দোকানদাররা কত বিক্রি করবে? এই প্রোডাক্টগুলো মনে করেন যে দোকানে 200 টাকা বিক্রি, আমি যদি এখানে বিক্রিটা বলে দেই দোকানদারও রেটটা জেনে দেবো ভাই। না এখন এটা আপনি হয়তো সব বলবেন না, একটু ধারণা দেওয়ার জন্য। ধারণা মনে করেন দোকানে 150 টাকা বিক্রি হয়, এটা দোকানদারের কাছে 150 টাকা বিক্রি করবে, আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে 150 টাকা বিক্রি। এখন ওইটা 150 টাকা দোকানদার বিক্রি করলে দোকানদার আবার 200 টাকা বিক্রি করে। আচ্ছা এরকম ভাবে আমরা একটু ধারণা দেই। হ্যাঁ এই যে এই প্রোডাক্টগুলো মনে করেন যে 20 পিস আছে, এর মধ্যে 20 পিস আছে। হ্যাঁ এটা বলে চিনি মিষ্টি। চিনি মিষ্টি 150 টাকা দোকানদারের কাছে বিক্রি করে, দোকানদার 200 টাকা বিক্রি করে। 200 টাকা বিক্রি করে। এটা হচ্ছে বাদামের পিনাট। আচ্ছা বাদামের পিনাট মনে করেন যে 20 পিস আছে, 20 পিস মনে করেন দোকানদার কাছে 150 টাকা বিক্রি করবে, দোকানদার 200 টাকা বিক্রি করবে। আচ্ছা এই যে 150 টাকা বিক্রি করে সেই ব্যক্তিটা যে 20,000 টাকা আপনার কাছে ইনভেস্ট করবে, সে কি 150 টাকা যদি দোকানদারের কাছে বিক্রি করে 2,000 টাকা তুলতে পারবে সারাদিনে? হ্যাঁ সারাদিন ইনশাল্লাহ মনে করেন যে আপনি 150 টাকা যদি বিক্রি করে, হ্যাঁ মনে করেন যে এমন কোনো দিন নেই 10,000-15,000 টাকা সেল হবে না। 10,000-15,000 টাকা সেল করে হারলি পারে মিনিমাম 3 থেকে 3,500 টাকা মনে করেন যে আপনার মাসে 1 লাখের উপরে 90,000 টাকার উপরে 1 লাখ 20। আমার কিছু সেলম্যান আছে এত সহজ না যতটা সহজ আমরা বলি, তবে যে সেল করতে পারে তার জন্য এটা সহজ। আগে বুঝতে হবে যে আমি বলতেছি 90,000 টাকা স্বপ্ন, কারণ একটা মানুষের 10 লাখ টাকা ব্যয় করে বিদেশে যায়, 90,000 টাকা কামাইতে পারে না। এখন আপনি বলতেছেন যে সে 20,000 টাকা পুঁজিতে 90,000 টাকা কামাবে, এটা কিন্তু শুনতে অনেক সহজ মনে হইতেছে। তবে আপনি যদি একবার শুরু করেন যে কোনো কাজ মনোযোগ সহকারে করলে, আপনি যদি সেল এখানে 15,000 টাকা দৈনিক করতে পারেন তাহলে 3 থেকে 3,500 টাকা লাভ হবে বাইরের হিসাব। এখন আপনি যদি সেল না করতে পারেন তাহলে তো হবে না। এক সময় মনে করেন আমি নিজে হকারি করছি, আমি মোটরসাইকেল আগে করছি সাইকেল দিয়া, তারপরে মোটরসাইকেল দিয়ে করছি। আমার 200-250 দোকান ছিল, আমি দেখা গেছে এক দোকানে মনে করেন যে 1200-1500 টাকার মাল দিলি 1-150 টাকা লাভ হয়েছে। এরকম মনে করেন 200-250 দোকানে দিয়া 5-7 হাজার টাকা মনে করেন প্রতিদিন আমার 10,000 টাকা লাভ। আপনার ক্যালকুলেশন অনুযায়ী আপনি 15,000 টাকা সেল করেন, 3,000 টাকা আপনার লাভ পাবেন ইনশাআল্লাহ, একেবারে মিনিমাম লাভ ধরা যায়। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আরো কিছু আইটেম দেখাবো। হ্যাঁ আপনার কাছে অনেক আইটেম আছে মোটামুটি, এটা তো 12 মাসই পাওয়া যায়। 12 মাস সারা বছর পাওয়া যায়। আচ্ছা আমরা আরো কিছু আইটেম দেখাই। হ্যাঁ এই যে আইটেমগুলো যে আমার কাছে মনে করেন যে এই যে বাদাম, এই যে একটা হকারিজ ব্যবসা, এই যে মনে করেন যে এই সাইকেলে এই যে দোকানে ঝুলে দেয় 5 টাকা পিস। এবার আপনি মনে করেন যে দোকানে 40 পিস আছে 5 টাকা পিস, আপনার দোকানে বিক্রি হবে 200 টাকা, আপনি 150 টাকা বিক্রি করবেন। আর মনে করেন যে আপনি হয়তো এই প্রোডাক্ট বেশি 30 টাকা লাভ হবে আপনার, 30 টাকা। হ্যাঁ এই যে প্রোডাক্ট তো তাই মিনিমাম মনে করেন যে 10 টাকা 20 দোকানে বিক্রি, 200 টাকা বিক্রি করবে, 20 পিস আছে আপনার এরও 30-35 টাকা লাভ। আচ্ছা রাজুল ভাই, যেহেতু এগুলো প্রতিদিন মানুষের প্রয়োজন এবং প্রত্যেকটা মুদি দোকান থেকে শুরু করে চায়ের স্টোরে এগুলো চলে, তা আপনার যে ভাইটা এই ভিডিও দেখে আসবে সে তো অবশ্যই কিছু টাকা লাভ করার আশায় আসবে, তাহলে কেমন লাভ হয় এটা বুঝাই দেওয়ার দায়িত্ব কিন্তু মাইনুল ব্লগের। হ্যাঁ আমি একটু যদি এখান থেকে একটা আইটেম ধরি, যেমন ধরেন এই বাদামের এইটা আমি দেখছি অনেক চলে, এমনকি আমি নিজেও খেয়েছি খুব মজা। তাহলে আপনার এটা আপনার কাছ থেকে যদি সেই ব্যক্তি নেয় কত করে নিতে হবে, মানে আপনি কত করে আছে? 20 পিস মাল আছে মনে করেন যে আমার থেকে কেনা কিনবে 110 টাকা, 110 টাকা আপনার কাছ থেকে কিনবে, দোকানদারের কাছে দিবে কত? 150 টাকা বিক্রি করবে, 40 টাকা লাভ এই বক্সে। আর দোকানদার 200 টাকা বিক্রি করবে, 200 টাকা বিক্রি করবে, তার 50 টাকা লাভ। এই আইটেমটা দেখা গেছে 3 বক্স 4 বক্স দোকানদার বিক্রি করতে পারে, হ্যাঁ রানিং জায়গা হলে। তাহলে আপনার টার্গেট থাকতে হবে আপনি যদি এই আইটেমটা বিক্রি করেন 40 টাকা লাভ করতে পারেন। তাহলে এরকম অনেক আইটেম আছে, যেমন এই যে একটা নাড়ু, এই যে এই নাড়ুটা আমরা অনেক ভিডিওতে দেখি, ঠিক আছে, এবং এগুলো খুব ভালো চলে। আপনার কাছ থেকে এটা কত দিয়ে নিবে? 105 টাকা কিনা, 105 টাকা কিনা। আর দোকানদারে দিবে কত? 150 টাকা, 150 টাকা। তার মানে এখানে কিন্তু 45 টাকা, 40-45 টাকার মতো লাভ হয় এক একটা আইটেমে। এখানে যত আইটেম আছে সবই রানিং আইটেম। আচ্ছা তাহলে মোটামুটি ভাবে ধরা চলে একটা মানুষ যদি 100 পিস মাল বিক্রি করতে পারে 4,000 টাকা তার অনায়াসে থাকবে। আচ্ছা তাহলে দেখেন লাভ সব ব্যবসায় হয় না, কিছু ব্যবসাতে লাভ ভালো হয়। যেহেতু ভাই আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে 12 মাস আপনি ব্যবসাটা করতে পারবেন, শীতকালে একটু বেশি চলে তুলনামূলক ভাবে, তাই না? আচ্ছা এখন মাল অ্যাভেলেবেল থাকে কিনা? অ্যাভেলেবেল সব সময়, যে যে জায়গা থেকে অর্ডার দিব। তাহলে আমার গাজীপুরের মধ্যে হয় তাহলে দিনকার মাল দিনই পৌঁছে দেবো, গাজীপুরের বাইরে হয়
তাহলে পরে মনে করেন যে আজকে অর্ডার দিলে কালকে মাল পৌঁছে দেবো, বিকালে মাল আমি সুন্দরবনে কোরিয়ার সার্ভিসে দিয়ে দেবো, পরের দিন ডেলিভারি পাবো। হ্যাঁ, অনায়াসে মনে করেন যে হাতে হাতে মাল পাওয়া যাবে। কিন্তু এরকম ভিডিও আমরা আগেও করছি, কিছু কিছু ব্যক্তি আছে যারা প্রতারণার শিকার হয়েছে শুধুমাত্র আপনার এই ভিডিও দেখে গেছে। এমনও হয়েছে যে কয়েকবার আমাকে ফোন দিয়ে বলছে ভাই এই লোকের তো ঠিকানা আমি জানি না, ওই লোক তো আমাকে আনাইছে, এখন ফোনই ধরে না, রিসিভ করে না, আমার কাছ থেকে টাকা নিছে, এরপরে হচ্ছে আমাকে মাল দিচ্ছে না। এরকম সমস্যা অনেক সৃষ্টি হয়েছে। এখন এই সমস্যার জন্য আপনিও কিন্তু ব্যবসায়ী, যেহেতু অনলাইনে মানুষে বিশ্বাস করে আসে, অনেক সময় এই প্রতারণার শিকার হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন? ভাই আমি আর আগেও ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও দিয়ে অনেক মানুষ আইছে ভাই, আর অন্যজনও বানাইছে। হ্যাঁ, আমার কেউ জুল প্রমাণ করে পারে যে টাকা নিয়ে মাল দেয় নাই, হ্যাঁ এরকম জুল কেউ প্রমাণ দিয়ে পারে, আমি মনে করেন যে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো ভাই। হ্যাঁ, আমার আমি ঠিকানা বলে দেই, গাজীপুর বোটবাজার নিজান কাউন্সিলের বাড়ির সামনে আমার অফিস। কেউ যদি এরকম প্রমাণ দিতে পারে ভাই 1 লক্ষ টাকা পুরস্কার দেবো ভাই। আচ্ছা আপনার কাছে আমি কথা দিলাম। এখন আরেকটা বিষয় আমি এখানে বলি, আমার এই বাইটা আসছে কোথা থেকে? ভাই আসলেন যাত্রাবাড়ি থেকে আসছেন উনি, আমি এখানে থাকা অবস্থায় কিন্তু আসছে, এবং আপনি সুন্দরবন ওনাকে রিসিভ করছেন এবং সহজলভ্য জায়গা, ঠিক আছে? তো এ থেকে বোঝা যায় আপনি যেহেতু অনেকদিন যাবত ব্যবসা করতেছেন, আপনার উপর আমি আস্থা রাখতে পারি। আমি আস্থা রাখলে আমার যারা ভিউয়ার্স আছে তারা আস্থা রাখবে, কারণ আমরা তথ্যটা দেই, আমাদের কিন্তু দায়বদ্ধতা এড়ালে চলবে না। কথা বুঝছেন? যেহেতু এই আইটেমগুলো আছে এবং বিএসটি করা আছে, নিরাপদ আছে, আশা করি সবাই নিয়ে ব্যবসা করতে সব মাল স্টিকার করা আছে, দেখতেছেন না? সব মাল স্টিকার করা আছে, ডেট দেওয়া আছে, সব মাল মনে করেন যে এই মালগুলো দেখতেছেন সব অন টাইম বাটি। এই মালগুলো মনে করেন যে একটা মাল আমার খোলা মাল নাই, সব দেখতেছেন অল টাইম বাটি। এই যে কেকগুলা, এই কেকগুলা মনে হয় 4 দোকানে, ফাস্টফুড দোকানে অ্যাভেলেবল চলে ভাই। এক দোকানে মনে করেন 2-3 বক্স দিলি পারে, এক দোকানে প্রতিদিন চলে যায়। এখন আমার বক্স নিয়ে বাসার জন্য ফ্যামিলি নিয়ে খায়। এই যে প্রোডাক্টগুলা সব করে খুব সুস্বাদু খাবার, মনে করেন যে বাদাম আছে, তিল আছে, গুড় আছে, বুঝছেন, মিশাল দিয়ে মনে করেন যে মালগুলা বানায়, অনেক স্বাদ ভাই। এখন এখানে আরেকটা বিষয় আমি আসি, এই যে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছেন, এখন আপনি বলতেছেন ভাই কেউ 10,000 20,000 টাকা পুঁজি নিয়েও শুরু করতে পারে। এখন আমি ছোট দোকানদার, আমি হয়তো বা প্রথমে টাইল দেওয়ার জন্য আপনার কাছে আমি এই মালগুলো মূলত দোকানদারের কাছে বেশি না, যারা পাইকারি নিয়ে দোকানে দোকানে সেল করে, বুঝছেন, যাদের কর্ম নাই, যারা বেকার আছে, বা তার মনে করেন মধ্যবয়সী লোক, কোনো চাকরি বাকরি দিতেছে না কোম্পানি, আমার সাথে যোগাযোগ করলি ভাই অল্প পুঁজিত ভাই যে ব্যবসা হবো, মনে করেন যে প্রতিদিন আপনি এই 2,000-2,500-3,000 ইনকাম করা কোনো ব্যাপার না। 10,000 টাকা মানলাম, কিন্তু এখন আমার ভিউয়ার্স তো সবাই যে দোকানদার, এমন হইতে পারে সেই দোকানদার আপনার কাছ থেকে 20,000 টাকার মালের অর্ডার করতে পারে, সে তো কাস্টমার, আপনাকে দিতেই হবে। পাইকারি যেহেতু সেল করেন, পাইকারি সেল করি দোকানদার করে, আমি দোকানদার মূলত দোকানদারের কাছে আমি বেশি না। যেহেতু 10,000 টাকার মাল আমার কাছে অর্ডার করে, তাহলে আমি কোনো দোকানদারকে দিব, আর এর নিচে আমি দেবো না ভাই। আমি সব মনে করেন পাইকারি সব হোলসেলে মাল বেচি। আর যারা ডিলার নিতে চায় আমার কাছে, বুঝছেন, যদি ডিলার নিবার চায় মিনিমাম তার 50,000 টাকার মাল না নেবো, হে এরিয়ায় হে থানায় হে কোনো মাল দেবো না। কেউ যদি আমাকে লক দেয় তার নাম্বার দিয়ে দিব, তার কাছ থেকে মাল নিবো। তার মানে আপনার এই আইটেমটার ডিলার যদি নিতে চায় কেউ, ডিলার নিয়ে ব্যবসা করতে পারবে। ওই এলাকায় যত সেল আপনার কাস্টমার ফোন দিবে সব ওই ডিলারের কাছ থেকে মাল, শুধু 50,000 টাকা হলে হবে। 50,000 টাকা তুলিয়া যেখানেই যায় আমরা 50,000 টাকা হলে পারে ডিলার নিতে পারে। দারুণ সুযোগ। তো দর্শক যারা দেখলেন, এইখানে আইটেমের শেষ নাই। এছাড়াও দেখেন এইখানে আমি পেছনে দেখাই কি পরিমাণ আইটেম আছে। এরকম কার্টন করা আছে, প্যাকেট করা আছে। এগুলা এইভাবে প্যাকেট করে কার্টনের মাধ্যমে চলে যাবে বিভিন্ন জায়গায়, নাকি ভাই? এই যে মালগুলো দেখতেছেন আমার কাছে সব কিন্তু আমার পলি করা মাল, হাইটনিক। এই যে দেখতেছেন আমার সামনে এরকম কার্টন, এই যে কার্টন করে আমি মনে করেন সব মালগুলা আমার সব সেল হয়ে যাবে, সব মাল রাইতে ডেলিভারি হয়ে যাবে, এগুলো ডেলিভারি যাবে, সব মাল ডেলিভারি। এই যে দেখতেছেন এই যে মালগুলা সব রাইতে আমার মনে করেন যে হাইটনিক ভাবে মনে করেন সাজা রাখছি পলি করে। এই মালগুলা আমার সামনে কার্টন আছে, কার্টন করে মনে করেন যে আমি সব ডেলিভারি দিয়ে দেব, ডেলিভারি দিয়ে সব ডেলিভারি চলে। তো আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না, যার প্রয়োজন ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে, সর্বোচ্চ সাপোর্ট দিবেন। যে যেরকম ডিমান্ড, যেই ব্যক্তিটা মার্কেটিং করবে, আপনি যেহেতু উদ্যোক্তাদের জন্য কাজ করতেছেন, সে স্বপ্ন নিয়ে আসবে, 10,000 টাকা দিয়ে শুরু করবে, পরবর্তীতে তার 5,000 টাকার মালও লাগতে পারে। দেখা গেছে একদিন নিল 20,000 টাকার, তার 20,000 টাকার মাল সেল হইলো না, হ্যাঁ 15,000 হয়েছে, আরো কিছু মাল দরকার পড়ে, মাল আমি পাঠা দেব, 5,000 টাকা চাইলেও পাঠাই দিবেন, পাঠা দেব ইনশাআল্লাহ। তারপরে আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, এই যে মনে করেন যে কিছু অলরেডি মনে করেন যে আমার কিছু জেলার ডিলার হয়ে গেছে অলরেডি, আর মনে করেন যে কিছু জেলায় বাদ আছে, এগুলা ফিল আপ করলে পারে আমি ডিলার দেওয়া বন্ধ করে দিই। এখন আমার ভাই যে আসলো স্বপ্ন নিয়ে, সে 5,000 টাকার অর্ডার করতে পারে। আপনার ব্যবসা বড় হলে তখন তার মূল্যায়ন এরকম থাকবে ইনশাআল্লাহ। সব আমার যেটা ছোট পার্টি তার মূল্যায়ন সবসময় বেশি থাকে আমার কাছে, কারণ ছোট পার্টিকে আমি মূল্যায়ন বেশি করি। আর যে বড় পার্টি একবার যদি আমার কাছে হারা যায়, বড় পার্টি শেষ। আর একজন 5,000 10,000 টাকা যে মাল নিব, এরকম সারা বাংলাদেশে আমার পার্টি আছে। এরকম মনে করেন যে 100 জন লোক যদি আমার থেকে মাল নেয়, তাহলে মনে করেন যে
10,000 টাকার মাল নিলে পারে আমার মনে করেন যে মিনিমাম মনে করেন 10 লাখ টাকা কেনা বেচা 5 লাখ টাকা কেনা তো বেচা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আপনি চমৎকার অনেক আইটেম দেখাইছেন, অনেক টিপস দিয়েছেন, অনেকের উপকার হবে যেহেতু অনেকে ব্যবসা খুঁজতেছে আর বেকারত্বের হার দেশে বেশি। ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলি খুবই কাজে লাগে যেহেতু আমরা ব্যবসায়িক আইডিয়াগুলো দিয়ে থাকি। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব। নেওয়ার আগে বলছি যারা আমাদের সাথে আছেন অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, আর কমেন্টে ভাই কি বলে, কেমন সাপোর্ট দেয় এটা মতামত জানাবেন। আর অন্য ভিডিওর ক্ষেত্রে আপনারা কমেন্টগুলো চেক করবেন, কারণ কমেন্টে ভালো মন্দ অনেক বিষয়গুলো তুলে ধরা হয় এবং সেখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।